হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফ। আমি পূজা। তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে সকাল 7টা। আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আর আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। সো গুড মর্নিং এভরিওয়ান। সকালটাকে শুরু করলাম গোপাল ঠাকুরকে প্রণাম করে। আমি ডেইলি এইভাবেই আমার সকালটাকে শুরু করি, চোখটাকে খুলে গোপাল ঠাকুরের মুখ দেখে আর আমার ছেলেকে দেখেই আমি দিনটাকে শুরু করি। আগে যেহেতু বন্ধুরা আমার বাবার বাড়িতে আমার রুমের পাশেই আমাদের ঠাকুরঘর ছিল, তো আগে দরজা খুলতাম ঠাকুরঘরের, তারপর ঠাকুরের মুখ দেখেই আমি আমার জিমে যেতাম। তো আমার ডেইলি লাইফস্টাইল তেমন ছিল, কিন্তু বিয়ের পর পুরোপুরি চেঞ্জ। এখন মর্নিং ড্রিঙ্কটা খেয়ে এখন চলে আসলাম একটু ওয়ার্কআউট করতে। তো এখন কটা দিন ধরে একদম ওয়ার্কআউট হচ্ছে না, তারপর ডায়েট একদম মেনটেন হচ্ছে না, তবুও তো করতে তো হবেই, না হলেই তো বুড়ি বেড়ে যাবে। এখনও একটু ওয়েট বেড়ে আছে, মানে ওয়েটটা স্টাক হয়ে রয়েছে, কি বলবো, পুরো মেনটেন করতে পারছে না। আর বাঙালি মানেই তো 12 মাসে 13 পার্বণ, তো একের পর এক বিয়ে পুজো লেগেই আছে, আর খাওয়া দাওয়াও লেগে আছে, তার জন্য আর মেনটেন করা হচ্ছে না। তবু একটু একটু তো এক্সারসাইজ করতেই হবে। তো এক্সারসাইজ করে তারপর হঠাৎ করে প্ল্যান হলো, বেরিয়ে পড়লাম। বল গুড মর্নিং। গুড মর্নিং বল না, গুড মর্নিং। কিরে চলে গেলি? না সোনা, রুটি খেতে এসছে ওরা। রুটি খুচরা নেই রুটির জন্য, এখানে রুটি খাচ্ছে, রুটির সাথে ঘুগনি। আমাদের শিলচরের স্পেশাল। মোবাইলটা এখন রাখো, এটা খাও। তুমি খাও। আমি না, উনি খাচ্ছেন রুটি, খাচ্ছেন রুটি। বাবা আমার চম্মচটা, আমার চম্মচটা আছে, রেখেছি। আমার চম্মচটা। আমি এসছি আজকে রুটি খেতে, আর এইখানে ফার্স্ট টাইম এসছি বন্ধুরা। সত্যি খুব ভালো রুটি ঘুগনি এখানে পাওয়া যায়। দাঁড়িয়ে রয়েছে, আর ওইখানে ছিল রুটি দোকান। রুটি দাদা দাঁড়িয়ে রয়েছে এখানে। কাও কাও কাও, দেখেছিস কাও? উই বাবারি। তারপর চা খেলাম, দুজন মিলে জমিয়ে চার আড্ডা দিলাম। আমি আর আমার বর ফার্স্ট টাইম একসাথে চা খাচ্ছি, ভাবতে পারো। ও কখনো কিন্তু চা খায় না, আজকে দুধ চা খাচ্ছে। তো খুব ভালোই লাগলো, সকাল সকাল আনপ্ল্যান্ড একটা ট্রিপ বলতে পারো, ছোট্ট কিন্তু ভালোই হলো। আর এখানে দেখো বন্ধুরা, মেরামেরি স্টার্ট, আমাদের শিলচরের ফেমাস সংক্রান্তির মেরামেরি প্ল্যানিং চলছে। মেরামেরি মানেই সংক্রান্তির আগের দিন আমাদের মেরামেরি মানাতে হয়। এই সন নেড়া দিয়ে ঘর বানিয়ে মেরামেরি করি আমরা সবাই। হ্যাঁ গাছে কোথায় বসেছিস? গুরু 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 গুরু, মেরামেরি করবি? মেরামেরি, মেরামেরি বল, বল মেরামেরি। আর ফাইনালি এখন সংসারের কাজ শুরু। আর সংসারের কাজ শুরুই তো হয় ঘর গুছানো দিয়ে, বেড গুছানো দিয়ে। দেখো এত এলোমেলো করে রেখে চলে গেছিলাম, বর বলেছিল চলো বেরিয়ে পড়ি, একটু খেয়ে আসি, ব্রেকফাস্ট করে আসি। আর আমিও চট করে বেরিয়ে পড়লাম, আর সব বেডের উপর কাপড় রেখে
দৌড় দিলাম। আর এখন ফাইনালি আমাকেই গুছাতে হবে, কে আর করবে। আর এখন আমি একটু চট করে কাপড়টা গুছিয়ে নিই, আর কাপড়টা গুছিয়ে ব্যাগটাকেও সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে রেখে দেই। আর তোমরা জলদি একটু লাইক করে দাও এই ভিডিওটাকে বন্ধুরা, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। যারা এখনও বন্ধুরা দেখছো ডেইলি ব্লগ দেখো, কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যাও আমার ব্লগ দেখে, তো প্লিজ বন্ধুরা তোমরা এত কঞ্জুসামি করো না, একটু লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করেই দিতে পারো। তোমাদের দিদি বোন বৌদি যা ভেবেই করেই দাও। আর তোমরা অনেক বন্ধুরা আছো যারা আমাকে অনেকেই বলো যে আমার ডেইলি ওয়্যার কাপড়গুলো আমি কোথায় রাখি, তো বলে দিই আমি এখানে আমার ডেইলি ওয়্যার কাপড়গুলো রাখি, ঘরের কাপড় আর যেগুলো রাফ ইউজ করি আমি, মানে এখান থেকে এখানে যাওয়ার জন্য, বাইরে যাওয়ার জন্য পরি, আমার জিন্স কুর্তি এইগুলো সব এইখানেই রাখি, এখানে আর জায়গায় পুরো গুছিয়ে রাখি। আর এখন তো ঠান্ডার দিন, তো সোয়েটারগুলোও আছে, সোয়েটারগুলো এখানে রেখে দিই, রেখে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিই যাতে ধুলোটাও না পড়ে। তো আমি তো আগেও বলেছি বন্ধুরা, এই রুমে রাস্তার সামনে ঘর না, কিন্তু তবুও ধুলো পড়বে, জানি না কোথার থেকে যে এত ধুলো আসে, তো ধুলোটা না পড়ার জন্য আমি ঢেকে রাখি। আর ঢেকে রেখে এখন এই চেয়ারটা রেখে দিয়েছি। আর দেখো বন্ধুরা এত সুন্দর রৌদ্র উঠেছে, মানে আমার রুমে না মানে পুরোপুরি রোদ ঢোকে, মানে ঠান্ডা লাগার একদম চান্সই নেই, এত ঠান্ডা মানে পড়ে না আমার রুমে। আর দোতলার উপরে আমার রুম, আর পুরো যে সাইডের রুমটা আছে না বন্ধুরা, পুরো রোদ পুরো ঢুকে। আর সূর্য মামা যাওয়ার সময়ও ঢুকে পুরো রোদটা, আসার সময়ও পুরো রোদ আমার রুমে পড়ে, তো পুরো গরম হয়ে থাকে বেডশিট, মানে আমার এই তোশকগুলো পুরো একদম ম্যাট্রেস পুরো গরম কড়কড়া হয়ে থাকে, তো খুবই ভালো লাগে। তো ঠান্ডা তেমন ফিল হয় না, কিন্তু গরম দিনে খুব অসুবিধা, খুব গরম লাগে, এসি ছাড়া থাকা যায় না আমার রুমে। তো ফাইনালি এখন ঘর দোয়ার গুছিয়ে এখন এসছি রান্নাঘরে রান্না করতে। আর আজকে ফরাসের দানা দিয়ে মাছের মাথা দিয়ে করব, রুই মাছের ঝাল করব, আর এইদিকে চাপিলা মাছের চারমগজ আর সর্ষে বাটা ছিল তা দিয়ে একটু ঝাল করব। আর এইদিকে দেখো শাশুড়ি মা আমাকে দিলেন ঘুগনি, তো ঘুগনি আবার খাচ্ছি। আর দেখতে দেখতে তেলটা গরম না হওয়া আগেই আমি মাছ দিয়ে দিয়েছিলাম, তো উঠেইনি। তো আজকে একটা টিপস দিয়ে দিই বন্ধুরা, তেলটা যখন কাঁচা তেলে দিয়ে দেবে না, তো ভুল যদি হয়েও যায় তো মাছটা ওর সঙ্গে সঙ্গে উঠানোর চেষ্টা করবে না, পুরো গরম হতে দেবে, একদম কড়কড়াটা করে নিও, মাছটা দেখবে আপনি আপ উঠে যাবে। তো দেখো আমার মাছগুলো পুরোপুরি উঠে গেছে, তেলটা গরম হতে দেবে বন্ধুরা। একটা টিপস বলতে পারো, রান্নার টিপস, যে যতটুকু রান্না পারি আমি ততটুকু আইডিয়া করে এই টিপসটা তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও বন্ধুরা, আর কমেন্ট করো এই টিপসটা কাজে যদি দেয়, কোনো একদিন কাজে দিতে পারে, মনে রেখো কিন্তু বন্ধুরা। আর এখন করব চাপিলা মাছের যে কালকের সর্ষ চারমগজ তারপর পোস্ত কাজু বাদাম বাটা রেখেছিলাম, তো এইগুলো দিয়ে আজকে করছি আবার তোমার চাপিলা মাছের ঝাল। তো আজকে করছি পেঁয়াজটাকে একটু বেটে দিয়ে দিয়েছি, আর তারপর টমেটো দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি নুন, আমার স্বাদ মতো আন্দাজ মতো আমি নুন দিয়ে দিলাম, দিয়ে শুধুমাত্র হলুদ গুঁড়ো দেবো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, বাস, আর কিছুই লাগবে না, আর কোনো মশলা টশলা লাগবে না। আর আমি কালকে বেটে রেখেছিলাম কি একটু বেশি হয়ে গেছিলো, কাতলা মাছ করেছিলাম, তো এই মশলাটা দিয়ে তো একটু বেশি হয়ে গেছিলো দেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম স্টোর করে। তো তোমরাও এভাবে রাখতে পারো বন্ধুরা স্টোর করে। তো দেখো এক মশলা দিয়ে আরেকটা তরকারি হয়ে গেছে একদম ইজিলি, তো আমি এই মশলাটা ইউজ করে দিয়েছি, শর্টকাট হয়ে গেল না,
কি বলো তোমরা? তো শর্টকাট করে নিলাম, আর করে দেখো একদম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ঝাল ঝাল একটু হবে, একটু একটু ঝাল ঝাল, একটু একটু মিষ্টি মিষ্টি, মানে এইভাবেই এই ঝোলটা দিয়ে দিলাম। এখন জল দিয়ে মাছগুলো দিয়ে দেব, চাপিলা মাছ। তোমরা কি বলো এই মাছটাকে একটু কমেন্ট করে বলো, কিন্তু তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। তো আমি কিন্তু তোমাদের কমেন্ট পড়িও রিপ্লাইও দিই, কমেন্ট করো কিন্তু, ভালো খারাপ যা ভালো লাগে তোমরা কমেন্ট করো। আর লাস্ট ফিনিশিং টাচ ধনেপাতা তো দিতেই হবে, আর শীতের দিন বলে কথা, ধনেপাতা না দিলে তো হয় না। আর কেমন লাগলো এই রান্নাটা বলো, কিন্তু তোমরাও ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে আর খুবই টেস্টি হয়েছিল খেতে। সত্যি বন্ধুরা, সম্রাট দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। সত্যি সেই ছোট্ট সম্রাট, যাকে ধরে বেঁধে 2-3 জন মিলে নখ কাটতে হতো, নেইলস কাটিং করতে হতো, আজকে দেখো নিজে নিজে বসে চুপচাপ বসে মোবাইল দেখে দেখে নেইলস কেটেই ফেললো। আমি ওকে নখটা কেটে দিলাম। আর এত রান্নাবান্না করে ভাবলাম চলো একটু উঠোনে গিয়ে বসি, রোদ পোয়াই। তো ভালো লাগছিল উঠানে বসে রোদ পোয়াতে। আর হঠাৎ আমার বর আসলো আর বলল যে চলো তোমাকে আজকে রাইড করাই, একটু তোমাকে ড্রাইভিং শেখাই, স্কুটি ড্রাইভ করা। আমি তো যেহেতু বন্ধুরা আর স্কুটি ড্রাইভ করতে পারি না, আর হ্যাঁ সত্যি বন্ধুরা স্কুটি একদম চালাতে পারি না। তো বললো যে চলো আজকে তোমাকে শেখাই, দেখি পারো কি না। আমি বললাম চলো ঠিক আছে, আমি পারবো। তো ও চালানো শেখাচ্ছিল, কিন্তু দেখো ওর কাণ্ড, মানে ও ভেবেছে যে শেখাতে ইচ্ছে, কিন্তু তবু ওর একটা ভয় যে ওর যদি স্কুটিটা পড়ে যায় আর পরে ওর অ্যাক্টিভাটা ভেঙে টেঙে যায়। ওর আমার চিন্তা নেই, ভাবো কত নিষ্ঠুর বর, ওর চিন্তা ওর অ্যাক্টিভার উপর। তো ওর অ্যাক্টিভা ওর জান, তো আর কি বলবো। আমি জাস্ট একটু চালালাম। কিন্তু বন্ধুরা আমিও বলছি, আমারও নাম পূজা, আমি একদিন না একদিন স্কুটি চালানো শিখেই যাব। তোমরা আশীর্বাদ রেখো, ভালোবাসা দিও, একদিন দেখবে আমিও স্কুটি চালাবো আর আমার বরকেও দেখিয়ে দিব আমি যে পূজা, আমি কিন্তু যা বলি তা করেই দেখাই। তো একদিন না একদিন তো শিখে দেখিয়েই দেব। টাইম আসতে দাও, তোমরাও দেখতে পারবে। ফাইনালি এখন স্নান টান করলাম, ফ্রেশ হলাম। তো একটু তো আগে সিঁদুর দিতেই হবে, তো সিঁদুর দিয়ে এখন আগে পুজোটা দিয়ে দেব বন্ধুরা। পুজো দিয়ে তারপর আর কি, সম্রাটকে আগে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপর খাওয়া দাওয়া করব। আর এইভাবেই আমার দিনটা কাটে বন্ধুরা, এইভাবেই আমার পুরো দিনের জার্নি তোমাদের সাথে আমি শেয়ার করি। তোমরা কেমন লাগে তোমাদের আমাকে কমেন্ট বক্সে লিখে দিও, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এতবার বলছি, এতবার বলি, তো প্লিজ একটা লাইক দিয়েই দিও, একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো পাশে থেকো, আবারও দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ব্লগে, নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। লাভ ইউ অল, টাটা বন্ধুরা।